আর চেরি গাছ। অনেককাল আগের কথা, একটি বাগানে সুন্দর চেরি গাছ ছিল। এগুলো দেখে মনে হতো, আহ কি মিষ্টি। বাগানে একটি শামুক থাকতো, আর তার নাম ছিল শ্যালি। গ্রীষ্ম ও বসন্তে সে পক্ষীদের সাথে খেলতো, পাখিদের দেখতো। সে শীতে আর খোলসের ভেতর ঢুকে থাকতো, শীত ঘুমতো। এরকম এক শীতের শেষে খোলস থেকে বেরিয়ে দেখলো এর পাপড়িগুলো দিক মুখ করে আছে। মাছিরা ভনভনিয়ে ফুলদেরকে গান শোনাচ্ছে। প্রজাপতিরা নেচে নেচে গ্রীষ্মকে স্বাগত জানাচ্ছে। সে যখনই গ্রীষ্মকে উপভোগ করছিল, তখনই তার নজর পড়লো সেই বিশাল দেখতে চেরি গাছটার দিকে। ওহ, কি খিদা পেয়েছে। হলো চেরি গাছ দেরি না করে গাছের ওপর উঠতে লাগলো। তখনই, এই যে শেলি, তুমি কোথায় যাচ্ছ? বলে যাও তো শেলি। আমি এই চেরি গাছটাতে উঠার চেষ্টা করছি, আমি রসালো চেরি খেতে পারি। তবে এখানে তো কোনো চেরি নেই। আরে চেরি বাদ দাও, এখানে তো কোনো পাতাও নেই। আজে বাজে বলছো। হয়তো এখন নাই, ওপরে উঠবো তখন থাকবে। আমি তো মজার মজার মাছি খাচ্ছি। মজা? মানে এটা তোমার জন্য মজা, তবে আমার জন্য নয়। আরে তুমি জানো না, মাছি চেরির মতোই মজা। এর চেয়ে কম না, আরো বেশি বলতে পারো। এবার আমি ওপরে উঠছি। তুমি মাছি মানে আবারকে এনজয় করো। হ্যাঁ ঠিক আছে। শেলি আবার ওপরে উঠতে লাগলো। তখনই সে দেখলো তার বন্ধু মৌমাছি ইলিয়ে এসেছে। এই যে শেলি, কোথায় যাচ্ছ? কি করছো তুমি? আমি না এই গাছে উঠার চেষ্টা করছি, আমি রসালো চেরিগুলো খেতে পারি। চেরি? এখানে তো কোনো চেরি নেই, এখানে শুধু পাতাই আছে। চেরি দেখতে পাচ্ছি। হয়তো এখন নাই, আমি যখন উপরে উঠবো তখন পাবে। না না, এত কষ্ট করতে হবে। আমার পিঠের উপর উঠে পড়ো, আমি তোমায় চেরি গাছের উপরে নিয়ে যাব। আমি তোমার উপর থেকে পড়ে যাব। ও, তুমি পড়বে না, পিঠের উপরে উঠে পড়ো। না না না, তুমি যাও, আমি নিজে নিজে চলে যাব। ও ঠিক আছে, যাও যাও। আমি নিশ্চিত তোমার ভাগ্যে চেরি নিশ্চয়ই আসবে। ঠিক আছে। শেলি দেরি না করে আবার চলতে লাগলো। চলতে চলতে একটি দমকা হাওয়া আসলো। আরে এই কি হলো? এত দমকা হাওয়া আসলো। তার বন্ধু বিটলি বিটলি বাটারফ্লাই এসেছে। হ্যালো আমার বিটলি বাটারফ্লাই, তুমি কোথায় যাচ্ছ গো? আমি এই যে চেরি গাছটা দেখতে পাচ্ছ, এটা চেরিগুলো নিতে যাচ্ছি। এখানে তো কোনো চেরি নেই, এখানে তো পাতা আছে। হয়তো এখন নাই, ওপরে উঠলে থাকবে। আছে, তুমি তোমার জন্য ওপরে উঠতে থাকো। ঠিক আছে। শেলি আবার উপরে থাকলো। উপরে উঠতে উঠতে সে সাদা রঙের সুন্দর সুন্দর ফুল দেখতে পেল। আরো উঠতে উঠতে রাত হয়ে গেল। সে তার খোলসের ভেতর ঢুকে ঘুমিয়ে পড়ল। সে সকালে উঠে চলতে লাগলো। আবার সে গাছে উঠতে উঠতে দাঁড় দেখা হলো তার বন্ধুরা বাড়ির কাছে। এই তোমরা কি করছো বাটিস? আমরা ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? আমি রসালো চেরিগুলো নিতে ওপরে উঠছি। এখানে তো শুধু ফুল আছে। তো এখন নাই, ওপরে উঠলো পাবো। তোমার যদি আমাদের মতো ডানা থাকতো, তাহলে তুমি অনেক সুন্দর করে উড়ে উড়ে যেতে পারত। থাক, নিজে নিজে উপরে উঠতে পারবো। আমি অবশ্যই উপরে উঠতে পারবো আর রসালো চেরি খেতে পারবো। ঠিক আছে, যাও, আমরা গেলাম। সে আবার উঠতে লাগলো। উঠতে উঠতে সে টায়ার্ড হয়ে গেল। তবে সে যখন আশেপাশে দেখলো, তখন দেখলো কি রসালো চেরি। সে সব কোটা খেয়ে নিল। এই গল্প থেকে আমরা শিখলাম,
কখনো হাল ছাড়া উচিত নয়। তো আজকে ছোট্ট বন্ধুদেরকে আল্লাহ হাফেজ।